প্রিয় ক্যাডেট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামক এক মহামারী চলছে। পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো। করোনার এই দুর্যোগে বাংলাদেশ সহ বিশ্ব ব্যবস্থা স্থবির হয়ে পড়লেও সময় কিন্তু থেমে নেই। সময়ের এই পথ পরিক্রমায় আমরা যেন পিছিয়ে না পড়ি, সেজন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকের বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিবুল হাসান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাক্য রূপান্তর, প্রথম অংশ। প্রথমেই দেখব এই অধ্যায়ের শিক্ষণফল, অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি কি শিখবে। বাক্য রূপান্তরের সংজ্ঞার্থ বলতে পারবে, বাক্য গঠনের বৈচিত্র্য রূপ সম্পর্কে বলতে পারবে, বাক্যের গঠনগত রূপ পরিবর্তন করতে পারবে। চলো আমরা বাক্য রূপান্তরের বা বাক্যান্তরের সংজ্ঞার্থ জেনে নিই। বাক্যান্তর অর্থের কোনো পরিবর্তন না করে এক প্রকারের বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাকে বাক্য রূপান্তর বা বাক্যান্তর বা বাক্য পরিবর্তন বলে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি বিষয়টি। প্রথমেই নির্দেশাত্মক বাক্য, মন দিয়ে লেখাপড়া করা উচিত। আমরা যদি এই বাক্যটিকে যদি অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করি তাহলে কি হবে দেখি। মন দিয়ে লেখাপড়া করিও। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংজ্ঞায়নের আলোকে যদি আমরা দেখি, এখানে নির্দেশাত্মক একটি বাক্য রয়েছে, কিন্তু আমরা এই বাক্যটিকে অন্য একটি রূপে পরিবর্তন করেছি, অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করেছি, কিন্তু অর্থগত দিক থেকে পরিবর্তন হয়নি। তাহলে বাক্য রূপান্তরে যে সংজ্ঞায়ন দেখলাম এবং উদাহরণ দেখে নিশ্চয়ই তোমরা বাক্যান্তর বা বাক্য পরিবর্তন কাকে বলে সেই বিষয়টা নিশ্চয়ই বুঝেছ। এখন আমরা দেখব বাক্যান্তরের ধরন, অর্থাৎ বাক্য কত ধরনের হতে পারে, বাক্যান্তরের শ্রেণীবিভাগ। চলো আমরা এই বিষয়টা বিস্তারিত দেখি। বাক্যান্তরের ধরন, বাংলা ভাষায় বাক্য রূপান্তর তিন ভাবে ঘটতে পারে। প্রথমটি গঠনগত রূপান্তর, পরেরটি ভাবগত রূপান্তর এবং শেষটি উক্তির পরিবর্তনগত রূপান্তর। তোমাদের পরীক্ষায় গঠনগত রূপান্তর এবং ভাবগত রূপান্তর থেকে অনেকবার প্রশ্ন এসেছে। তবে যেহেতু আমাদের বাক্য রূপান্তরের একটি ভাগের মধ্যে রয়েছে উক্তির পরিবর্তনগত রূপান্তর, আমরা সেই বিষয়টাও দেখব। প্রথমেই গঠনগত রূপান্তর। বাক্যের গঠনগত রূপান্তরের মধ্যে রয়েছে সরল বাক্য থেকে জটিল বাক্য, সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর এবং জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর। আমি এখানে তিনটা বিষয় দেখাবো তোমাদের, তবে তোমাদের এর উল্টোটাও আসতে পারে, অর্থাৎ এই তিন ধরনের বাক্যকে আবার উল্টিয়ে তিন রকমের করা যেতে পারে। যেমন জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর, যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর, অথবা যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর। আশা করছি তোমরা প্রথমটি শিখলে পরেরটি খুব সহজেই পারবে। এরপর হচ্ছে ভাবগত রূপান্তর। বাক্যের ভাবগত রূপান্তরের মধ্যে রয়েছে
অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর, নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর, নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর, নির্দেশাত্মক বাক্য থেকে প্রার্থনাসূচক বাক্যে রূপান্তর, নির্দেশাত্মক বাক্য থেকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর এবং সর্বশেষ নির্দেশাত্মক বাক্য থেকে সংশয়াত্মক বাক্যে রূপান্তর। আমরা গঠনগত ভাবে রূপান্তরে যেভাবে দেখেছি ঠিক একইভাবে ভাবগত রূপান্তরেও এই বাক্যগুলি উল্টাভাবে আসতে পারে। যেমন নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর, প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর, অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর, প্রার্থনাসূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর, বিস্ময়সূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর এবং সংশয়াত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর। এবং আরেকটি বিষয় দেখি, উক্তির পরিবর্তনগত রূপান্তর। উক্তির পরিবর্তনগত রূপান্তরে রয়েছে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি, আবার পরোক্ষ উক্তি থেকেও প্রত্যক্ষ উক্তিও আসতে পারে। এবার আমরা গঠনগত রূপান্তরের কিছু নিয়ম দেখব এবং সেই নিয়মের প্রয়োগ উদাহরণ দিয়ে দেখব। গঠনগত রূপান্তর। সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরের নিয়ম। শর্ত: অর্থ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সরল বাক্যকে আমরা জটিল বাক্যে রূপান্তর করার সময় প্রথম যে বিষয়টি বা শর্তটি মনে রাখতে হবে, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, তবে গঠনগত শুধু রূপটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে, কিন্তু কোনো অর্থের পরিবর্তন করা যাবে না। এরপর সরল বাক্য থেকে জটিল বাক্যে করবার সময় প্রথমে যেটি বিষয় মনে রাখতে হবে, কর্তা এবং ক্রিয়ার চেহারা ঠিক রেখে দুটি খণ্ডবাক্য ঠিক করতে হবে। এরপর একটি প্রধান খণ্ডবাক্য হবে এবং অন্যটি অপ্রধান খণ্ডবাক্য হবে। এরপরে আমরা দেখব খণ্ডবাক্য দুটি পরস্পর নির্ভরশীল হবে এবং এই নির্ভরশীলতার জন্য আমাদেরকে কতগুলো সর্বনাম ব্যবহার করতে হবে, আমরা সেই বিষয়গুলো একটু দেখি। অপ্রধান খণ্ডবাক্যকে সাপেক্ষ সর্বনাম যা তা, যে সে, যিনি তিনি, যাহা তাহা, যাহার তাহার ইত্যাদি এবং নিত্য সম্বন্ধী যোজক যেমন যখন তখন, যদি তবে, যদিও তবু, যেমন তেমন, যেহেতু সেহেতু ইত্যাদি যুক্ত করতে হবে। তাহলেই আমরা সরল বাক্যকে খুব সহজেই জটিল বাক্যে রূপান্তর করতে পারবো। আমরা যে নিয়মগুলো শিখলাম এই নিয়ম দিয়ে উদাহরণের প্রয়োগ দেখি। প্রথমেই একটি সরল বাক্য, তোমাদের কথা আজীবন মনে থাকবে। তোমরা যে নিয়মগুলো শিখেছো দেখেছো, এটি নিয়মগুলো দিয়ে প্রয়োগ করার চেষ্টা করো। আমরা জটিল বাক্য কিভাবে রূপান্তর করা যায় নিশ্চয়ই তোমরা চেষ্টা করছো। আমরা এখন জটিল বাক্যে রূপান্তরটা একটু দেখি। যতদিন জীবিত থাকবো ততদিন তোমাদের কথা মনে থাকবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এখানে যতদিন এবং ততদিন এই অব্যয়গুলো দিয়ে আমরা সাপেক্ষ একটি তৈরি করেছি এবং একটির সাথে একটির উপর যে নির্ভরশীল আমরা সেটা করেছি। তাহলে আমাদের নিয়মগুলো এখানে প্রযোজ্য হচ্ছে সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখি। সরল বাক্য, ধনীরা প্রায় কৃপণ হয়। এর জটিল বাক্য কি হবে? তোমরা সবাই চেষ্টা করো। নিশ্চয়ই তোমরা চেষ্টা করছো। চলো আমরা এখন মিলিয়ে নিই। জটিল বাক্য, যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। নিশ্চয়ই তোমরা এরকমটি করেছো। এরপরে আমার নিবাস নেই, এটি চেষ্টা করো। আমরা এর জটিল বাক্যের রূপটি দেখি। যা নিবাস তা আমার নেই।
এরপরে আরো একটি সরল বাক্য দেখি। আমি তোমাকে নিতে এসেছি। এর জটিল বাক্যের রূপ কি হবে? তোমরা চেষ্টা করো, এবার মিলিয়ে নাও। তুমি সেই যাকে আমি নিতে এসেছি। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি। অন্ধকে আলো দাও দাও। যে অন্ধ তাকে আলো দাও। সত্য কথা না বলে বিপদে পড়েছি। এটি জটিল বাক্যে রূপান্তর করার চেষ্টা করো। চলো আমরা এখন মিলিয়ে নিই। যেহেতু সত্য কথা বলিনি সেহেতু বিপদে পড়েছি। নিশ্চয়ই তোমার সঙ্গে মিলে গেছে। এরপরে ভিক্ষুকে দান করো। তার জটিল বাক্য কি হবে? যে ভিক্ষুক তাকে দান করো। এরপরে আমরা দেখব সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরের নিয়ম। শর্ত আগের মতোই প্রযোজ্য। বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে কখনোই অর্থের পরিবর্তন করা যাবে না। শুধু রূপগত যে পরিবর্তনটি রয়েছে, গঠনগত যে পরিবর্তনটি রয়েছে সেটি করতে হবে। এবং সেটার জন্য আমরা কি করব? প্রথমেই সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া দুটি দিয়ে দুটি স্বনির্ভর খণ্ডবাক্য করতে হবে। প্রথমেই এখানে দেখো দুটি স্বনির্ভর খণ্ডবাক্য। এটি মনে রাখতে হবে, দুটি স্বনির্ভর খণ্ডবাক্য করতে হবে সরল থেকে যৌগিক করবার সময়। আরেকটি বিষয় দেখো, কিভাবে আমরা দুটি স্বনির্ভর খণ্ডবাক্য তৈরি করব। এক্ষেত্রে খণ্ডবাক্য দুটিকে সংযোজক অব্যয় যেমন ও এবং আর এবং বিয়োজক অব্যয় অথবা, কিংবা, কিন্তু, তথাপি, তাই ইত্যাদি দিয়ে যুক্ত করতে হবে। তাহলে আমরা আরেকবার দেখি। সমাপিকা অসমাপিকা ক্রিয়া দিয়ে দুটি স্বনির্ভর খণ্ডবাক্য করতে হবে এবং এই দুটি স্বনির্ভর খণ্ডবাক্য আমরা সংযোজক এবং বিয়োজক অব্যয় ব্যবহার করব দুটি স্বনির্ভর খণ্ডবাক্য তৈরি করার ক্ষেত্রে। তাহলেই আমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারবো। আমরা এই নিয়মটি উদাহরণের মাধ্যমে প্রয়োগ করার চেষ্টা করি। আমরা দেখব দয়া করে সব খুলে বলুন। তোমরা চেষ্টা করো, কি হবে যৌগিক? যৌগিক হবে দেখো দয়া করুন এবং সব খুলে বলুন। এরপরে সরল বাক্য হচ্ছে জীবনে সাফল্য চাইলে পরিশ্রম করো। আসলে সবার জীবনেই সত্য কথা এটি। জীবনে সাফল্য চাইলে আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে। আমরা এখন এই রূপটি, এই বাক্যটিকে আমরা গঠনগত দিক থেকে পরিবর্তন করব, কোনো অর্থ পরিবর্তন না করে যৌগিক করব। তাহলে কি হবে? জীবনে সাফল্য চাও, সুতরাং পরিশ্রম করো। এরপরে আমরা দেখি সরল বাক্য। সৎ ব্যক্তি বলে সকলে তাকে শ্রদ্ধা করে। তোমরা চেষ্টা করো যৌগিক করবার। তিনি সৎ ব্যক্তি, তাই সকলে তাকে শ্রদ্ধা করে। আমরা আরো উদাহরণ দেখি। সুন্দর পলাশ ফুলে গন্ধ নেই। কি হবে? পলাশ ফুল সুন্দর কিন্তু তার গন্ধ নেই। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। কি হবে তাহলে? সূর্য উদিত হয়, তবে অন্ধকার দূর হয়। এরপরে আমরা দেখব কাজ না করলে চলে যাও। আমরা যৌগিক করব কোনো অর্থের পরিবর্তন না করে। কাজ করো, না হয় চলে যাও। এখন আমরা দেখব ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। আমরা এই বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করব। তোমরা প্রথমে চেষ্টা করো এবং পরবর্তীতে
আমরা মিলিয়ে নেব। ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। নিশ্চয়ই তোমরা চেষ্টা করছো। চলো এবার আমরা মিলিয়ে নেই। ছেলেটি অসুস্থ তাই অনুপস্থিত। নিশ্চয়ই তোমার সঙ্গে এই বাক্যটি যৌগিক গ্রুপটি মিলেছে। আরেকটি দেখি, তিনি আর নেই। খুব চমৎকার একটি সরল বাক্য। এটা অনেকবারই এসেছে পরীক্ষায়। খুব ভালো করে মনোযোগ দাও এবং এর যৌগিক রূপ করার চেষ্টা করো। তিনি আর নেই। তোমরা চেষ্টা করছো নিশ্চয়ই। এবার আমরা যৌগিক রূপটি দেখি। তিনি ছিলেন, এখন আর নেই। এই ছিল আমাদের সরল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তরের কিছু উদাহরণ। নিশ্চয়ই তোমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের নিয়মগুলো শিখেছ এবং উদাহরণ দেখে বিষয়টা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। চলো এবার জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরের কিছু নিয়ম দেখে আসি। শর্ত আগের মতোই, বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। শুধু গঠনগত যে রূপটি রয়েছে, অর্থাৎ জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করব। চলো তাহলে আমরা কিছু নিয়ম দেখি। আশ্রিত খণ্ডবাক্যগুলোকে নিরপেক্ষ খণ্ডবাক্যে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা শর্ত সাপেক্ষ যে বাক্যগুলো থাকে, খণ্ডবাক্যগুলো থাকে জটিল বাক্যে, সেই বাক্যগুলোকে আমরা যৌগিক বাক্যে পরিণত করবার সময় আমরা প্রতিটি খণ্ডবাক্যকে নিরপেক্ষ করব। এরপরে আমরা দেখি কিভাবে করব সেটা। সাপেক্ষবাচক সর্বনাম বর্জন করে যোজক পদ ব্যবহার করে স্বাধীন বাক্যগুলোকে যুক্ত করতে হবে। তাহলে আমরা একবার দেখব জটিল বাক্য করবার সময় আমরা যে বিষয়টা মাথায় রাখবো, প্রতিটি বাক্যকে নিরপেক্ষ বা স্বাধীন খণ্ডবাক্য করব এবং স্বাধীন খণ্ডবাক্যগুলো যুক্ত করার জন্য হচ্ছে বিভিন্ন যোজক পদ ব্যবহার করব। আমরা আগেই দেখেছি, আমরা একবার মিলিয়ে নেই। যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে। এখানে দেখো, যদি এবং তাহলে একটির সাপেক্ষ আরেকটি। আমরা যৌগিক করার সময় কি বলছিলাম, যে এই বাক্যগুলোকে স্বাধীন বাক্যে রূপান্তর করতে হবে এবং একটি যোজক পদ দিয়ে সংযুক্ত করতে হবে বা যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখি, যৌগিক করেছি আমরা এখানে, পরিশ্রম করো তবে ফল পাবে। নিশ্চয়ই বুঝেছ। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি। যদিও তার টাকা আছে তবু তিনি দান করেন না। তোমরা চেষ্টা করো যৌগিক করবার। নিশ্চয়ই তোমরা চেষ্টা করছো। এবার আমরা মিলিয়ে নেই। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। এই আমরা দেখব কিন্তু দিয়ে এই দুটি বাক্যকে, স্বাধীন বাক্যকে সংযুক্ত করেছে। এরপরে আমরা দেখি, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। তোমরা চেষ্টা করো যৌগিক বাক্যে রূপান্তর করবার। চেষ্টা করছো নিশ্চয়ই। এবার মিলিয়ে নাও। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। এরপরে আরেকটি উদাহরণ দেখি। যদিও লোকটি ধনী তথাপি সে কৃপণ। তোমরা চেষ্টা করো এই বাক্যটি যৌগিক করার। নিশ্চয়ই চেষ্টা করছো। এবার মিলিয়ে নাও। লোকটি ধনী কিন্তু কৃপণ। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি। যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান। কি হবে এখানে যৌগিক রূপান্তরে? সে দরিদ্র কিন্তু সে চরিত্রবান। যদি পানিতে নামো তবে সাঁতার শিখতে পারবে। যৌগিক রূপান্তর কি হবে? যৌগিক রূপ কি হবে? চেষ্টা করো।
অনেকটা কাছাকাছি বাক্য যৌগিক এটাতে। এবার মিলিয়ে নাও। পানিতে নামো, তবে সাঁতার শিখতে পারবে। এখানে দেখো পানিতে নামো একটি স্বাধীন বাক্য, সাঁতার শিখতে পারবে। আমরা কিন্তু ২ টা দিয়েই স্বাধীন মনোভাব একটি পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারি এবং এই দুটিকে দিয়ে যে সংযুক্ত করেছে তবে দিয়ে। নিশ্চয়ই তোমরা বুঝেছ। এবার আরেকটি উদাহরণ দেখো। যখন বৃষ্টি থামলো তখন আমরা স্কুলে রওনা হলাম। যৌগিক বাক্য কি হবে? বৃষ্টি থামলো এবং আমরা স্কুলে রওনা হলাম। আমরা আরেকটা উদাহরণ দেখি। যদিও সে ধনী তথাপি সে গরিবকে ভালোবাসে। তোমরা চেষ্টা করো যৌগিক বাক্য করার। খুবই সহজ একটি বাক্য এবং অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে দেখো, সে ধনী কিন্তু গরিবকে ভালোবাসে। নিশ্চয়ই তোমরা জটিল বাক্য থেকে যৌগিক বাক্যের উদাহরণগুলো দেখে তোমরা নিশ্চয়ই সেই নিয়মগুলোর কথা মনে পড়ছে এবং সেই নিয়মগুলো যেই নিয়মগুলো জেনেছো এটা দিয়ে অবশ্যই তোমরা খুব সহজেই জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারবে বা পারছো। চলো আমরা একটা সামারি দেখি। অর্থাৎ আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো আমরা এক নজরে একটু দেখে নেই, তোমাদেরকে স্মরণ করিয়ে দেই। প্রথমে আমরা শিখেছি বাক্যান্তরের সংজ্ঞার্থ, অর্থাৎ এক বাক্য থেকে অন্য বাক্যের যে রূপান্তর কাকে বলে সেই বিষয়টা আমরা জেনেছি। এরপরে বাক্যান্তরের শ্রেণীবিভাগ, অর্থাৎ এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তরের জন্য হচ্ছে কত ধরনের ঘটতে পারে সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা দেখেছি ৩ ভাবে এই বাক্যান্তর বা বাক্য পরিবর্তন ঘটতে পারে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর হচ্ছে গঠনগত বাক্য রূপান্তর। আমরা সেই গঠনগত বাক্য রূপান্তরটি দেখেছি। এরপরে প্রশ্ন উত্তর পর্ব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকে পাঠদান সম্পৃক্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে এবং আমি তোমাদের সেই উত্তর দেওয়ারগুলো চেষ্টা করব। এ পর্যায়ে অনুশীলনমূলক কাজ। আজকের পাঠ সম্পৃক্ত এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা এগুলো চেষ্টা করবে এবং আমাকে উত্তরগুলো পাঠিয়ে দেবে। এখানে বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যান্তর করো। দয়া করুন এবং সব খুলে বলুন। তোমরা প্রথমে এইটাকে চিন্তা করবে যে এটা কোন ধরনের বাক্য, এরপর খুঁজে বের করবে, চেষ্টা করবে এটিকে সরল করার। নিশ্চয়ই তোমরা পারবে খুব সহজেই, এটা আমরা পড়েছি। জীবনে সাফল্য চাও সুতরাং পরিশ্রম করো, এটি সরল বাক্যে রূপান্তর করতে হবে। সৎ ব্যক্তি বলে সকলে তাকে শ্রদ্ধা করে, যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। পলাশ ফুল সুন্দর কিন্তু তার গন্ধ নেই, এটি সরল বাক্যে রূপান্তর করতে হবে। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি জটিল বাক্যে রূপান্তর করতে হবে। আশা করছি তোমরা এগুলো অনুশীলনমূলক কাজগুলো করবে এবং আমাকে তোমার যে তুমি অনুশীলন করেছো এটি পাঠিয়ে দেবে আমাকে। এবার একটি হোমওয়ার্ক, সরল বাক্য ও জটিল বাক্যের পার্থক্য লিখবে। আমরা নিয়মগুলো পড়েছি, নিশ্চয়ই তোমরা এই গঠনগত দিকগুলো বুঝতে পেরেছো যে সরল বাক্য থেকে জটিল বাক্যের পার্থক্য, গঠনগত পার্থক্যগুলো কি কি। তোমরা সেই পার্থক্যগুলো লিখবে এবং আমাকে পাঠিয়ে দেবে। এক্ষেত্রে বলে রাখি তোমরা খাতায় লিখে ছবি তুলেও আমাকে পাঠাতে পারো। বাক্য রূপান্তর সম্পর্কে তোমাদের যদি আরো বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে এখানে কিছু সহায়ক গ্রন্থের নাম বলছি, তোমরা এই বইগুলো সংগ্রহ করে পড়তে পারো এবং তোমাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করতে পারো, সমৃদ্ধ করতে পারো। প্রথমটি হচ্ছে ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা শৈলী, ডক্টর গিয়াস শামীম ও ডক্টর নাজমুল হক। উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা শৈলী, অধ্যাপক নিরঞ্জন অধিকারী। এই ৩টি গুরুত্বপূর্ণ গ্রন্থ, চমৎকার গ্রন্থ। তোমরা চাইলে যে কোনো একটি সংগ্রহ করে
বাক্য রূপান্তর সম্পর্কে বিস্তারিত জানতে পারো। আজকে পাঠদান সম্পৃক্ত আলোচনা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে পড়ব বাক্যের ভাবগত রূপান্তর। তোমরা এই বিষয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখবে যেন আমার পাঠদানের সময় তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে আজ আর নয়, করোনার এই সংকটকালে ঘরেই থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।